আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم। আমরা সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বেদারিত মাজলুম শয়তান থেকে আমরা পানাহ চেয়ে আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজও কোরআন শোনার জন্য হাজির করেছে। কোরআন শোনার জন্য আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে মসজিদে হাজির করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে খুশি হয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমার আলোচনার বিষয় হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক সমূহ। সন্তানের উপর পিতামাতার হক কি, আমরা এটা কোরআন এবং সুন্নাহ অনুসারে জানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে আমাদের আসার ওসিলা হলো পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছে। পিতামাতার অবদান সন্তানের জন্য আলোচনা করে শেষ করা যায় না। পিতামাতা সন্তানের জন্মগ্রহণের আগ থেকেই সন্তানের জন্য বিভিন্ন বিষয় ভাবতে থাকে। সন্তানের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, আরামায়েশের জন্য পিতামাতা সন্তান জন্মগ্রহণ করার আগেই ভাবা শুরু করে। পিতামাতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দায়িত্ব দিয়েছেন পিতামাতার সাথে সদাচরণ করা। আল্লাহর হক হলো তার ইবাদত করা। এরপরে পিতামাতার হক। হক দুই প্রকার। প্রথম প্রকার হলো আল্লাহর হক, 2 নম্বর হলো বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তার গোলামি করা, তার ছাড়া আর কাউকে ইবাদত না করা, তার সাথে কিছু শরীক না করা। এটা হলো আল্লাহর হক বান্দার উপরে। আর বান্দার হক হলো, বান্দার হকের মধ্যে প্রথম হলো পিতামাতার হক। সন্তানের উপর পিতামাতার হক হলো পিতামাতার আনুগত্য করা, পিতামাতার কথা মতো চলা, পিতামাতার সাথে সদাচরণ করা। এটা হলো সন্তানের উপর হক পিতামাতার প্রতি। এই জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পিতামাতাকে ভালোবাসতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। পিতামাতার সদাচরণের মাধ্যমে আল্লাহর রাজি খুশি করা যায়। পিতামাতার ভালো ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাজি খুশি হয়ে যায়। সন্তান সন্ততির প্রতি পিতামাতা যত খুশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি থাকবে। পিতামাতা যদি সন্তানের প্রতি খুশি থাকে, আল্লাহও খুশি। এই জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে পিতা মাতার অবাধ্য হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না।
পিতামাতাকে অবশ্যই খুশি করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। সন্তানের উপর পিতামাতার সাথে ভালো আচরণ করা এটা হলো ফরজ দায়িত্ব। সন্তানের উপর পিতামাতার সাথে ভালো আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যে পিতামাতার হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনুল কারীম 4 নম্বর সূরা সূরা নিসা 32 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আল্লাহ ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করো না। এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। তাহলে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান। এই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহর পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার স্থান দিয়েছেন। এই জন্য ভাই বাবাজেরা, মা বোনেরা, পিতামাতার প্রতি সদাচরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। যেমন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছিলেন, উপদেশ দিচ্ছিলেন এভাবে যে, ওয়াইদ ক্বালা লুকমানু ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছে, হে বৎস, হে ছেলে, আল্লাহর সাথে শরীক করো না। যখন পিতা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নির্দেশ দিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সদাচরণ করে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকেও জানাই দিলেন, হে সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। এই জন্য পিতা মাতাকে গালিগালাজ দেওয়া যাবে না, পিতা মাতাকে তিরস্কার করা যাবে না। আমাদের সমাজে অনেক ছেলে মেয়েরা আছে যারা পিতা মাতাকে গালিগালাজ করে, পিতা মাতাকে ধমক দেয়। অনেক মানুষ আছে এরকম। এটা হারাম, পিতা মাতাকে ধমক দেওয়া হারাম। পিতা মাতা যদি অখুশি থাকেন, পিতা মাতা যদি সন্তানের প্রতি রাজি না থাকেন, কিয়ামতের ময়দানে মুমিন হওয়ার পরেও তাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে পিতা মাতার অবাধ্য হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোরআনুল কারীম 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, এই ফরমান জারি করেছেন, তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের পিতামাতাদের একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হয়,
তাহলে তোমরা তাদের সাথে উপ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। উপ শব্দ পর্যন্ত আল্লাহ ব্যবহার করতে নিষেধ করেছে। কিন্তু দুঃখের কথা, আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে, পিতামাতার বয়স যদি ৮০-৯০ বছর হয়ে যায় আর পিতামাতাকে খোঁজ নেওয়া প্রয়োজন মনে করে না, অথবা পিতামাতাকে এমন একটা ঘরে রাখে যেখানে স্যাঁতসেঁতে অন্ধকার, যেখানে মানুষ থাকতে পারে না, এমন জায়গায় অনেক পিতামাতার স্থান হয়। আর সন্তান তার স্ত্রী নিয়ে এসি করা রুমের মধ্যে আরামায়েশে ঘুমায়। যে সময় পিতামাতা বার্ধক্যে উপনীত হলো, অথচ সেই সময় পিতামাতা সন্তানদের কাছ থেকে সদাচরণ পাওয়ার হকদার। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, তার মুখমণ্ডল ধূলিময় হোক, তার মুখমণ্ডল ধূলিময় হোক, তার নাক ধূলিময় হোক, অর্থাৎ ধ্বংস এই সমস্ত মানুষেরা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যার নাক ধূলিময় হবে, যে ধ্বংস হবে, কে সেই ব্যক্তি? আল্লাহর নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ জান্নাত খরিদ করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস। এই জন্য পিতামাতার বয়স যখন বেশি হয়ে যায়, যখন বৃদ্ধা হয়ে যায়, তাদের খেদমতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। এটা আল্লাহর কথা, রাসূলের কথা। এই জন্য খবরদার ভাইরা, মা বোনেরা, আপনারা আপনাদের পিতামাতাদেরকে বয়স যত বেশি হয়ে যাবে তত খেদমত বেশি করবেন। খবরদার যেন অবহেলা করবেন না পিতামাতাদেরকে। পিতামাতাদের যদি অবহেলা করে, আপনার কপাল বড় খারাপ, জাহান্নাম আপনার জন্য। মা বোনেরা, আপনাদের প্রতি আমার নসিহত, আপনার স্বামীকে আপনি বলবেন যে, আপনার স্বামীকে বলবেন আগে যেন পিতামাতাকে খেদমত করে। এর কারণ হলো, মা বোনেরা, যারা স্ত্রী আছে, অনেক সময় স্বামীকে আপনার শাশুড়িকে দেখতে দেন না, শ্বশুরকে দেখতে দেন না, এটা খবরদার করবেন না। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যদি রিজিকে বরকত পেতে চাও, দুনিয়ায় যদি আউ বানাতে চাও, তাহলে পিতামাতাকে খেদমত করো। পিতামাতার খেদমতের মাধ্যমে রিজিক বেড়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। পিতামাতার খেদমতের মাধ্যমে হায়াত বেড়ে যায়। এই জন্য মা বোনেরা, খবরদার স্বামীকে এই নসিহত করবেন না। আপনার স্বামীকে বলবেন আপনার শ্বশুর শাশুড়ি দেখার জন্য, নতুবা আপনি একদিন শাশুড়ি হবেন, সেদিন কিন্তু আপনার ছেলে মেয়েরা আপনাকে দেখবে না। এই জন্য খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না সন্তানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। পিতামাতাকে ধমক স্বরে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। আর আমরা পিতামাতাকে কত গালিগালাজ করি। পিতামাতাকে গালিগালাজ করা হারাম, কবিরা গুনাহ। যদি পিতামাতাকে গালিগালাজ করেন তাহলে কবিরা গুনাহ হবে। আল্লাহর নবী বলেন, 3টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া, উকুকুল উম্মাহাত, মাতার অবাধ্য আল্লাহ হারাম করেছে। 2 নম্বর হলো হকদারদের হক না দেওয়া। 3 নম্বর হলো কন্যা সন্তানের জীবন্ত কবর দেওয়া। এই হাদিস প্রমাণ করে পিতামাতাকে গালিগালাজ করা, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। খবরদার করবেন না, পিতামাতাকে ধমক দিবেন না। ধমক দেওয়ার অধিকার সন্তানদের নাই। এর কারণটা কি? কেন ধমক দেওয়ার অধিকার নাই? যে সময় আপনি ছোট ছিলেন সেই সময়ের কথা চিন্তা করেন। যে সময় মাতা কত কষ্ট করেছে আপনার জন্য। মাতা যখন খেতে বসেছে, পায়খানা করে দিয়েছে, অন্যান্যরা পাশ থেকে থালা নিয়ে চলে গেছে, মা চলে যায় নাই। মায়ের কোলে পেশাব করে দিয়েছে,
অন্যরা দূর হয়ে চলে গেছে, মা কোনোদিন সন্তানকে ফেলে রেখে চলে যায় নাই। এই জন্য পিতামাতা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তার সাথে খারাপ আচরণ করা, ধমক দেওয়া, অবাধ্য হওয়া সন্তানের জন্য হারাম। খবরদার এটা করবেন না। তাদের সাথে নরম সুরে, অকুল্লাহুমা কওলান কারীমা, নরম সুরে ভদ্রচিত্ত ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। পিতামাতার সাথে রূঢ় ভাষায় কথা বলবেন, রাগান্বিত ভাষায় কথা বলবেন, কর্কশ ভাষায় কথা বলবেন, এটা হারাম, আল্লাহ হারাম করেছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 17 নম্বর সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ছেলেরা মেয়েরা, তোমরা তোমাদের পিতামাতার জন্য রহমতের ডানাটা তোমরা বিছাই দাও, রহমতের ডানা নত করো। পিতামাতার জন্য যত করুণা করা যায় ও ছেলে মেয়েরা তোমরা পিতামাতার জন্য করো, আর পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোট্ট কালে যেমন করে আমার পিতামাতা আমাকে শৈশবে লালন পালন করেছিল, আল্লাহ আমার পিতামাতার প্রতি আপনি তদ্রূপ রহম করুন। এই দোয়া 5 ওয়াক্ত নামাজে পড়বেন। মা বোনেরা, আপনারা এই দোয়াটা পড়বেন আব্বা আম্মার জন্য, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা আব্বা আম্মার জন্য পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন পিতামাতার সদাচরণ করার এত নির্দেশ নিয়েছে? এর কারণ হলো 3টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি এত করুণা দেখাতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি নির্দেশ দিচ্ছি মানুষদেরকে তাদের পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। এই জন্য কারণ মাতা কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। আল্লাহর কথা, আল্লাহ বলছে 10টা মাস মা কত কষ্ট করে গর্ভধারণ করেছে, পেটে করে বহন করেছে। 2 নাম্বার ওয়াদাআতুহু কুরহা, প্রসবের যন্ত্রণা সহ্য করেছে। 3 নাম্বার 2টা বছর অথবা 2.5টা বছর সন্তানের দুধ পান করিয়েছে। এই 3টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার এত অধিকার দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মা আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার মধ্যে সবচাইতে হকদার কে, বেশি হকদার কে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। ক্বালা সুম্মা মান? সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপরে কে? আবার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। আবার বললেন, ক্বালা সুম্মা মান? এরপর কে? ক্বালা উম্মুকা, তোমার মাতা। আল্লাহর নবী পিতার চেয়ে মাতার মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। ওই 3টা কারণে, যেহেতু মাতা কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, প্রসবের যন্ত্রণা সহ্য করেছে। 3 নম্বর 2.5টা বছর, 3টা বছর, 2.5টা বছর, 2টা বছর দুধ পান করিয়েছে। এই 3টা কারণে মায়ের মর্যাদা আল্লাহ নবী বাড়িয়ে দিয়েছে। খবরদার সন্তানেরা, মাতা পিতার সাথে বেয়াদবি করবে না। যাদের মাতা পিতা বার্ধক্য হয়ে গেছে, মাতা পিতার সাথে খারাপ আচরণ করবেন না। কিন্তু দুঃখের বিষয়, এমন সন্তান আমার দেশে আছে। এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, এক ছেলে, তার মায়ের বয়স 90 বছর হয়ে গেছে, খেদা বালিশে পায়খানা করে, পেশাব করে, বিছানা নষ্ট করে ফেলে। রাগান্বিত হয়ে মাকে গোয়াল ঘরে রেখে এসেছে, আর স্ত্রীকে নিয়ে সে সুন্দর ঘরে বসবাস করছে। রাত্রি শিয়াল এসে মায়ের পা কেটে নিয়ে চলে গেল। এমন কুখ্যাত শয়তান পর্যন্ত বাংলাদেশে আছে, অনেক বৎস আছে, অনেক ছেলে মেয়েরা আছে।
এই যে ফেসবুকে দেখবেন আপনারা, স্যাটেলাইট চ্যানেলে দেখবেন যে ফাঁসির রায় হয়ে গেছে ঐশী নাম, সে নিজে হাতে তার মাতা পিতাকে হত্যা করেছিল। এগুলো কি কারণে? এই সমস্ত সন্তানদের শিক্ষা নাই, এই সমস্ত সন্তানদের পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হবে তাদের শিক্ষা নাই, তাদের ঈমান নাই। এই জন্য আজকে তাদের হাতে মাতা পিতারা হত্যা হয়ে যাচ্ছে। খবরদার এটা করবেন না। মাতা পিতা যে কি জিনিস এটা যাদের নাই তারাই বুঝতে পারে। আল্লাহ নবী বলেছেন, তোমার মাতা আর পিতা হলো তোমার জন্য জান্নাত, তোমাদের পায়ের কাছেই জান্নাত, মাতার পায়ের কাছেই জান্নাত। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার মাতা পিতা কি বেঁচে আছে? বলল, হ্যাঁ আছে। তখন আল্লাহর নবী বললেন, যাও তোমার মাতা পিতাকে খেদমত করো, তোমার মাতা পিতার মধ্যেই রয়েছে যুদ্ধ, জিহাদ। তাহলে জিহাদের চেয়ে মাতা পিতার খেদমত আল্লাহর নবী উত্তম করেছে। এই জন্য ভাইরা, আমরা কত বেয়াদবি করি মাতা পিতার সাথে, কত গালিগালাজ করি। আমরা বিভিন্ন দান সাদকা করি, দরবারে দান করি, পীরের হাতে দান করি, হুজুরদের হাতে দান করি। আপনি খাওয়ান, আপনি পিতা মাতাকে খাওয়ান। আল্লাহর কথা এটা, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। কোরআন কারীম 2 নম্বর সূরা বাকারা 215 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতা মাতার জন্য খরচ করো। এই জন্য বাজার থেকে কিছু ক্রয় করেন, আগে মায়ের গালে উঠাই দেন। আপনার বৃদ্ধ মা, বৃদ্ধ পিতা, যার বয়স 80-90 বছর হয়ে গেছে, আপনি তাকে একটি আপেল খাওয়াতে জানতো। আপনি আপেলটা নিয়ে যখন মাকে বলবেন, মা এই আপেলটা খান, আপনার এই আওয়াজটা মায়ের কানে যাওয়ার আগেই মা বলে দিবে, বাপ তুমি খাও। 90 বছর বয়স, সন্তানের প্রতি সবচাইতে ভালোবাসা যদি কেউ দেখায়, মমতাবোধ যদি কেউ দেখায়, স্নেহ যদি কেউ দেখায়, সে হলো পিতা মাতা। পিতা মাতা যদি খারাপ হয় তার সাথে সদাচরণ করাই লাগবে। যদি কাফের হয় তারপরে পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। আসমা বিনতে আবি বকর, আসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা আমার কাছে এসেছে, আমার মাতা মুশরিকা, আমি কি করব? সে তো ইসলাম পছন্দ করে না, ইসলাম তার ভালো লাগে না। আল্লাহর নবী বলেন, তোমার মাতা মুশরিকা হলেও তার সাথে সদাচরণ করো। এই জন্য ভাইরা, খবরদার মাতা পিতার সাথে খারাপ আচরণ করবেন না। যতটুকু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে জানালাম, আপনারা মেনে চলার চেষ্টা করবেন। যার পিতা মাতা আছে, বৃদ্ধ হয়ে গেছে, আপনারা তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, নিজ হাতে পড়াবেন। বৃদ্ধাশ্রমে রাখবেন না। বৃদ্ধাশ্রমে ইসলাম অনুমোদন করে না পিতামাতার জন্য। যে পিতামাতাকে আপনাকে শৈশবে লালন পালন করলো, আপনি কেন পিতামাতার বৃদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন না? এই জন্য খবরদার পিতামাতার অবাধ্য হবেন না। 20 মিনিটের আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিস অনুযায়ী যতটুকু আলোচনা করলাম আমরা যেন আমলে পরিণত করতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।